বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে পোস্ত বানাবো। মানে এত গরমে সবার খেতে ইচ্ছা করে না। অবশ্য আমাদের এখানে এখনও গরম পড়েনি, এখনও সুন্দর হাওয়া দেয়, এখনও মানে সব জায়গায় যেমন গরম পড়েছে সেরকম গরম পড়েনি। কিন্তু মাঝে মধ্যে মাছ মাংস খাওয়ার পরে আর ভালো লাগে না, অনেক দিন খাওয়ার পরে। তাই আজকে ভাবলাম অনেক দিন পরে বাঙালিদের পোস্ত খুব ফেমাস, বাঙালিরা পোস্ত অবশ্যই, আমি পোস্ত খেতে ভালোবাসি, তাই আজকে ঝিঙে পোস্ত করবো। এই জন্য ঝিঙে আমি কেটে নিয়েছি এইভাবে। পোস্তর আলুটা আমি একটা সিটি মেরে নিয়েছি, কারণ নাহলে আলু সেদ্ধ হতে হতে ঝিঙে পুরো নরম হয়ে যায়। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করবো। কড়াই গরম হয়ে গেছে, আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। আলুগুলো অলরেডি সেদ্ধ করা, আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নতুন কড়াইয়ে রান্না করতে খুব মজা লাগে। কারণ আলু সেদ্ধ হতে হতে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায়, তখন ঝিঙেগুলো বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না। আলুগুলো একটু তেলে নেড়ে নিয়েছি, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। পুরো ঝিঙেটাই দিয়ে দিলাম, অনেকটাই ঝিঙে, প্রায় 750 মতো ঝিঙে এখানে আছে। ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য অনেকে চাইলে কাশ্মীরি মির্চি দিতে পারেন। আমার বাড়িতে একটু কালার কালার দেখতে ভালো লাগে, ওই জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি মির্চি দিলাম। তারপরে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। একটু নেড়ে নিই। লবণটা এখন আমি দেবো না, লবণটা আরও পরে দেবো, কারণ ঝিঙেটা একটু মজে যাক, তারপর লবণ দেবো। আমি অল্প জল দিলাম, অল্প একটুখানি, বাস দিয়ে কম, তেলটা কম করে দিলাম, একটু অল্প জল দিয়েছি। এবার আমি 1-2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম, তারপর আমি লবণ পোস্ত সব দিয়ে দেবো। দেখুন ঝিঙেটা মজে এসেছে, এইবার আমি লবণটা দেবো। ঝিঙেটা মজে এসেছে, আলু তো অলরেডি সেদ্ধ করা, একটু ভেজেই নিয়েছিলাম। এবার আমি লবণটা দিয়ে দেবো। আমি 1/2 চামচ লবণ দিলাম, কারণ আলুতে লবণ দেওয়া অলরেডি। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। চার চামচ পোস্ত দিলাম। জল আমি এই পোস্তর বাটির জলটায়, বেশি জল দেবো না, কারণ ঝিঙে দিয়ে জল অনেকটা বেরোয়। দেখুন ঝিঙে দিয়ে জল অলরেডি ছেড়ে দিয়েছে, আর জল দেবো না।
একদম ইজি রান্না, অথচ গরমের দিনে ডাল পোস্ত খুব ভালো লাগে। সবসময় মাছ মাংস খেতে খেতে মানুষের ভালো লাগে না, তাই ডাল আর সিম্পল পোস্ত, তার সঙ্গে একটু করলা ভাজা, একটু লাল শাক ভাজা, একটু চাটনি হলে তো দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে একদম। পোস্তটা হোক, আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন পুরো ঝিঙে পোস্ত হয়ে গেছে। ঝিঙেগুলো বেশ বোঝা যাচ্ছে যে ঝিঙেগুলো আছে, নাহলে ঝিঙেগুলো একদম নরম তুলতুলে হয়ে গলে গেলে মুখে দিলেই মিলিয়ে যায়। একটু ঝিঙেগুলো নরম কম হলে ভালো লাগে। বাস, আমার ঝিঙে আলু পোস্ত রেডি। আমি গ্যাসটা বন্ধ করলাম। আপনাদের সবাইকার যদি আমার রেসিপি আমার ভালো লাগে তাহলে অনেক অনেক ভালোবাসা দেবেন, অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা সবাই জানে, তাও আমি করলাম আজকে দুপুরের লাঞ্চের জন্য। গরমের দিনে খুবই ভালো। নমস্কার, আমি আমার ভিডিওটি শেষ করলাম।